হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে ফেসবুকের মধ্যে একটা নিউজ দেখলাম। এক বেচারা পুলিশ কনস্টেবল, উনি দেশবাসীর কাছে, সবার কাছে উনি ফরিয়াদ করছে, ইনসাফ চাইছে। উনি পুলিশ হইয়া উনার কেস উনি থানায় আপিল করতে পারে নাই। উনার যে বড় অফিসার আছে, হ্যাঁ, উনার থেকে চাই রয়েছে টাকা দাও, টাকা দিলে 24 ঘন্টার মধ্যে। এরকম সেম আমার লগে এরকম হয়েছে। আমার ঘরে চুরি হয়েছে, কয় এত টাকা দেন, হের নাম ফটো সবকিছু দিছে, কয় আপনারা বিচারে দেন, এর বাদে আমরা গিয়ে দূরে আনবো। তো তোরা কি করস? তোরা কি সরকার টাকা দেয় না? ইয়া তো সরকারের কাছে একটা আবেদন, যে যত মানুষ কেস করবো, কেসের একটা ফিস রাখো। এই ফিসের মধ্যে এত টাকার মধ্যে সরকারের টাকা নেক, নিয়ে ওদের স্যালারি বাড়াক, আর এই কেসটা অত দিনের মধ্যে একটা ডেডলাইন দেয়, এত দিনের মধ্যে এই কেসটা ঠিক করতে দেবো। ভাই, কোন দিন বাংলাদেশটার আইনটা ঠিক করবেন? আইন তো বাংলাদেশে বিলকুল নাইগা। যার কারণে যে সন্ত্রাস আছে, যত বড় চাঁদাবাজ আছে, যত বড় যে ডাকাইতে আছে, ওরা করতেছে। দিন বা দিন চাঁদাবাজ বাড়তেছে, ছিনতাইকারী বাড়তেছে। কারণটা কি? ধরে নেয়, পুলিশের টাকা দেয়, ছুট্টায় পরে। ওরা জানে যেখানে নাকি আমরা 5 কোটি টাকা যদি চাঁদাবাজি করতে পারি, 3 কোটি টাকা পুলিশের কাছে, 2 কোটির তো অত লাভ আছে। পুলিশে নিয়ে টাকা দিলে পুলিশে ছেড়ে দিব। ওরা জানে এতে বেশি গ্রুপ বানালে, গ্রুপ বানায় করতেছে। দিন বা দিন এই যে রেপ কেস, সন্ত্রাসী কেস, চাঁদাবাজি কেস, ডাকাতি কেস, এটি বাংলাদেশের থেকে জীবনও শেষ হইব না। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইনকাউন্টার, যতক্ষণ পর্যন্ত এটিরে শেষ না করার পর্যন্ত কোনো আইন না বার করবো। ইয়াবা বিক্রি করতেছে, গাঞ্জা মাঞ্জা যে দেশটার ধ্বংস করতেছে, এটির পিছিয়ে কি বড় বড় মাফিয়া কো হাত, যারা নাকি পলিটিক্যাল লেভেলে আছে একো হাত। ওরা ধরে নেয়, টাকা দেয়, ফোন যায়, সারে দিতেই হইব। কিন্তু কিছু পার্সেন্টেজ যাইতেছে, বড় বড় লেভেলে যাইতেছে। বুঝছেন? এটা তো সবচেয়ে বড় যে মামু বানাইতেছে গরিবকে। এখন ওই পুলিশওয়ালা আটকাইছে, পুলিশওয়ালার নিজের মুখের কথা হের কেসের থানার মধ্যে নেয় না, যে থানার মধ্যে উনি কাজ করতেছে। তো মনে করেন আমরা কোন দেশে বাস করতেছি, আর কি দেশটারে স্বাধীন করছি, আর কি করছিস দেশটারে। আপনি এ বাতা হে বাতা এ লই আইতেছেন, যত শেখ বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, যে যত লীগ কোন, যতজন আইতেছে, সব দেখালি করতেছে আমরা এই বাতা দিমু, হে বাতা দিমু। কি এটা কয় না যেন আইনটারে একবার আঙ্গুলের মতন সিধা করবো, অথবা আমি দেশ চলামো, অথবা আইনটারে সিধা মতো করবো। এক একটা জায়গায় 3 বার 4 বার খারিজ হয়, যে খারিজ করে এর সাইনটা আছে না ওখানে, ওইরে সাইনটা ধরে ওরে দৌড়াই না, ওরে জেলের দোকানে গেলিগা। এবং কি ওরে শক্ত একটা সাজা দেয় না কেন? তো যে নাইবে সাইন করে এটা খারিজ করে, তো সাইনটা আছে, স্টাম আছে, সবকিছু আছে। একটা জায়গায় 3 বার খারিজ হইলো কেমনে? অটোমেটিকলি দেখা যায় একবার লিখিত ভাবে কারেকশন করতেছে, তো কিছু করা যায় করে না, করার পথ নাকি। কিন্তু এই টাকাটা অনেক জায়গার মধ্যে ভাগ হয়েছে। আমার একা ধরতে পারবেন? আমার পিছু তো 10 জন আছে। এর লিগে স্পষ্ট একবারে কেন গ্যারান্টি সহকার সাইন দিয়ে কারেকশন করতেছে। আর এটা চলবই বাংলাদেশে। বাংলাদেশটা বানাইছে এই কারণেই, যে গরিবের রক্ত চুইয়া খাইব। এক একজন মানুষ আছে বিদেশ করতেছে, হ্যাঁ, বিদেশের জিন্দগি শেষ হয়েছে, হ্যাঁ পুতিত করতেছে, হ্যাঁ নাতিপুতি করতেছে, তো বিদেশ কাজ করার জিন্দগি শেষ হইতেছে। কিন্তু চান্দাবাজ সন্ত্রাস যারা আছে, হেরা 300 কোটি 400 কোটি টাকার মালিক বাংলাদেশে থাকতে হয়ে যেতেছে। আর এখানে বিদেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকেও 1 কোটি টাকা একসাথে জমা করে রাখা যাইতেছে না। তো কি দেশটা কি স্বাধীন হয়েছে, আর কি আইন আছে, কি আছে? রাস্তার বাড়িলে তো বোঝা যায়। আপনি একটা, এখানে আমার কাছে গাড়ি আছে, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, অনেক বাঙালি আছে, ভালো ভালো গাড়ি আছে। বাংলাদেশে 2 4টা গাড়ি কিনতে পারে। রাস্তা যাক, পুলিশের চাঁদা চাইবো, পুলিশের থেকে কাছে চাঁদা বাজার চাঁদা চাইবো, অথবা ওই যে টুল ফ্রি মুল ফ্রির নামে কি জানি টিকিট মিকেট লয়ে এটা লিয়ে চাইবো। যদি না দেয়, এর গাড়ি ভেঙে লিব, অথবা হ্যাঁ গালি দিব, অথবা হ্যাঁ কলার ধরে লিব। তো আমি 5 লাখ টাকার, 10 লাখ টাকা, 20 লাখ টাকার একটা, 25 লাখ টাকার একটা গাড়ি লিয়ে যদি কেউ যদি আমার কলার ধরে, তো আমার ইজ্জত সম্মানটা রইল কি? আমি এরকম মানুষ চিনি, যে বিদেশের মধ্যে কাছে 2টা 3টা গাড়ি আছে, বাংলাদেশে সিএনজি অথবা অটো দিয়া, রিক্সা দিয়ে ঘোরাফেরা করে কোনো মতে ইজ্জত বাঁচায় নিজের দেশ, বিদেশ জায়গা, ওখানে গিয়া তরঙ্কিল ভাবে একবারে শান্তিভাবে নিজের ড্রাইভিং, নিজের গাড়ি নিজে চালাইতেছে। বাংলাদেশের রিক্সার মধ্যে থাকে শুধু চাঁদার ডরে। চাঁদা তো আছে, চাঁদা অবভিয়াসলি আমরা ছোট থাকতে বড় হয়েছি বিদেশের মধ্যে। একটা যদি অনলাইন দেখলে আমার মানি কলার, তো আমার যদি 24 ঘন্টার মধ্যে এটি সব কন্ট্রোল করতে পারে, 24 ঘন্টা করবো কেমনে? এটি দিয়ে টাকা ঘুরে ঘুরে ওদের কাছে আইতেছে। এটা একটা সিন্ডিকেট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
একটা দুঃখকার, যেরকম নায়ক ছবির মতন, ওই যে নীল কাপুরের মতন করবো, চেষ্টা করবো বন্ধ, পুলিশে সরকারের লেভেলের মধ্যে টিচার হইতে সব কারাপশন, সব 2 নম্বর। তো আপনি কোন দিকে বাঁচবেন? যে টিচাররা বড় হাই লেভেলের মধ্যে ঢুকছে, এরা তো টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকছে, সবই তো টাকা দিয়ে, টাকার খেল, টাকার একটা রুলস আছে। এখন বাংলাদেশটা এরকম হয়েছে, আফ্রিকার থেকে অদম হয়েছে। আফ্রিকার মধ্যে কোনো মানুষের সেফ নাই, কিছু নাই। সেম কাহিনী এরকম বাংলাদেশের মধ্যে। কে সেফ আছে? কার সেফ আছে? পুলিশ কনস্টেবল নিজের বাচ্চারা আছে, হ্যাঁ সেফ নাই গা। ইটালিতে ফারুক, ফ্রান্সের মধ্যে এক পুলিশের ঘরের মধ্যে অ্যাটাক করুক, পুরো ইটালির সরকার গরম হয়ে যাবো গা, পারা যাবো না। কি লিগে পারা যায়? বাংলাদেশে কি আইন নেই? বাংলাদেশে আফ্রিকার জঙ্গল নাকি? এটার প্রতিবাদ জিঙ্গে বকে করবো কে এটারে? ওই কিছু ছেলেরা করছে, ইয়াং কয়েকটা ছাত্র আছে যারা নাকি আন্দোলন করে বেচারা শহীদ হয়েছে, ওরা তো শহীদই, রক্তটা তো এইভাবেই গেছে, বাজে গেছে, কোনো কাজ হয় নাই। হে বাংলাদেশ হে অবস্থায়, আবার কতটি ইউনিভার্সিটি থেকে ইয়াং জেনারেশন, কতটি ইয়াং ফলাফল নামবো, হেরা মরবো, আবার যে উনাদের লাশ লইয়া, উনাদের শহীদরা লইয়া কয়দিন গরম হইব, হে পদে আইব, আয়া ওই কয়দিন খাইব, কয়দিন টাকা পয়সা লইয়া আবার চুপ, আবার কয়দিন বলবো। মরতাছে কে? অনেস্ট ভদ্র ছেলে যারা আছে, যারা নাকি বাংলাদেশের প্রেম করে, বাংলাদেশের প্রতি মহব্বত আছে, অরিজিনাল বাংলাদেশে যারা, ওরাই মরতাছে। আর যারা নাকি বাংলাদেশে সিরা বিরা টাকা পয়সা চুরি করে নিতেছে, ওরাই বাংলাদেশের মধ্যে স্ট্রং ভাবে বই রয়েছে। আর ওরা বই থাকবো, আর যাওয়ানোর সময় কবরও লয়ে যাবো ওরা। আমি তো কই ওরা মরে না, এসব কবর দিয়ে ধরার সময় কফনের দিয়ে ধরে টাকা দাও, কবর দেওয়ন্তি কে যা মন করে না করে টাকা দা কিনে লাইস পারলে। ওকে, শব্দ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিউজগুলো ফেসবুকে দেখলে এসব শরীরের মধ্যে একটা আজীব ধরনের একটা সিস্টেম তৈরি হয়ে যায়। কিভাবে দেশটা কি, আমরা তো বাংলাদেশে জন্ম হয়েছি, দেশটা লেগে তো মায়া লাগেই। যারা লুট্টা মুট্টা খাইতেছে ওগুলো লেগে তো কিছু না, ওরা তো দেশটার একটা বিজনেস বানা রয়েছে। এরা আইনটা এইভাবে করছে যে কারাপশন করা যায়, চুরি করা যায়, বুঝছেন? আমরা তো যত বিদেশের মধ্যে যত মানুষ বিদেশি আছে, আমরা তো সবচেয়ে বড় বেকুফ। আমরা বেকুফি। এক তো আমাদের ফ্যামিলি ওখানে, বিদেশের রুলস হিসাবে আমরা 19-20 হলে লগে লগে বিদেশে নিজের ফ্যামিলি আনতে পারি না, কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু কাগজপত্রের টেনশন আছে, যার কারণে একটু আটকে জায়গা সমস্যা থাকে অনেক ধরনের। তো বাধ্যতামূলক বাংলাদেশে রাখতে হলে ওরা সেফ নাই, আমাদের জায়গা জমিন সেফ নাই, আমাদের কোনো চিন্তা সেফ নাই। এয়ারফোর্টে নামলে সবচেয়ে বেশি বেজ্জতি আমরা হই। আমাদের স্বর্ণ গড়ি লঙ্কা মঙ্কা এনফোন যত যে চিজটা আনি, আরে এতে বলা তো শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কা বিদেশ থেকে যেটা আনতে দেয় এটা কয়েক কেজি পর্যন্ত ট্যাক্স ভরে নাকি ফ্রি। বিদেশে অত বছর থাকছে, অত বছর হচ্ছে অত কেজি মাল পর্যন্ত ফ্রি করে, প্রতি বছরে একটা কোটা দেয়। একজন মানুষ 1 বছর বিদেশ করলে অত কেজি মাল পর্যন্ত আর ফ্রি আছে। এরা মিটার হিসাবে মাল ফাড়ায়। শ্রীলঙ্কায় আমার এক বন্ধু আসলে ওমানের মধ্যে আমি দেখছি, এরা তাবুক বানাইতো, যে মানুষের তাবুকের মধ্যে বন্ধ করে তাবুক 1 মিটার বা 1 মিটার 2 মিটার, হ্যাঁ অত বছর আমি বিদেশ করছি, অত বছরে আমি অত কেজি মাল নেওয়ার অনুমতি আছে। ও সরকারের এর পরে গিয়ে অত কেজি মালের পরে গিয়ে ট্যাক্স লাগায়, এর পরে কোনো ট্যাক্স নাই গা। ওরা ইয়া তাবুক বানায়, বড় বড় কাঠের বানায়, পেটি বানায়, হিডির মধ্যে কাঠ দা ইয়া কার্গো করে পাঠায় শ্রীলঙ্কাতে। এটা আমার চোখের দেখা, আমাদের দেশে আমরা পাই না, পারবো না। কি কমো, সবাই থাকবে, সবাই আল্লাহ তালা যখন একজন ফেরিস্তা বাংলাদেশের জন্য দেয়, এর ছাড়া কোনো উপায় নেই ভাই। আমরা সব এখনো ওই স্বাধীনও নেই, আমরা এখনো অনেক বড় জেলখানায় আছে, বুঝছেন? সব দিক দা একজন পুলিশে যদি না নেয়া না পায়, তো আমার আর আপনার মতন মানুষের তো কোনো হিসাবই নাই। হিসাব করে দেখেন।